শোনা ভাই গোখান থাকো আল্লাহরে তো বিশ্বাস করো আমার তকদিরে যে বেটি আছে এইগুলো দুনিয়ার কোনো বাচ্চার দোয়াও নিতে পারতো না ঠিক না ঠিক না এই বিশ্বাস আমার আসেনি তেই ফোনে মরিয়া ডাক্তার হয়ে যাস কেন রে ও ফাল পুরা আর হি মাইলে নদীর কি তৈছে ফজরের টাইমে মাতে হিগু জমিনও মশা কারা তাইলে ফরতলি আল্লাহর দোয়াই দিয়া কইয়ার মুসলমানি খান দরিয়া রাখো ঠিক আছে মুসলমানি খান দরিয়া সময় কম কথা বেশি একটু দয়া করি আমার জবাব দিন যান আমি কিতা দিয়ে শুরু করছি লক্ষ্য করতে হইব আমি কইছি বর্তমান যুগ হইল পরিবর্তনের যুগ বর্তমান যুগ হইল ফিতনার যুগ ঠিক নেই আখেরি জামানা ঠিক নেই এই পরিস্থিতিত দুনিয়াবি আইসিয়াতে বহুত জিনিসের পরিবর্তন হয়েছে সমানি বাড়ানি হয়েছে আবার বহুত জিনিসে উন্নত হয়েছে এগুলা দেখা গেছে আমরা কোনো আপত্তি নাই রাস্তাঘাটের চলাফেরার উন্নতি হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে নবীগঞ্জের একজন মানুষ মারা গেছেন তার আত্মীয়তা আছে সিলেট তাই মারা গেছেন যেমনি আইন খবর পাঠাইছেন দুইজনে খবর লইয়া গেছেন অপেক্ষা করছেন তান ফুড়ি আইয়া আনলে ফুয়া আইয়া আনলে তখন ফিরত আওয়ার বাদে জানাজার টাইম ঠিক হয়েছে ওলা নাই কথা এখন নবীগঞ্জ না লন্ডন কেউ মারা গেলে 1 মিনিটে সারা দুনিয়ায় খবর হয়ে যায় ইলা বর্তমানে আমরা এই যোগাযোগ সুন্দর হয়েছে না এগুলা বাড়ছে বাড়ের কমের কিচ্ছু আয় যায় না কিন্তু ইসলামের যেটা মৌলিক বিষয় আছে এগুলার মাঝে যদি সমানি বাড়ানি কেউ লাগি যায় তাইলে মুসলমান হিসাবে আমরা লাভ হইব না ক্ষতি হইব মাতকা আমি কিতা মারতে চাই আমার লোক একটু তার চেষ্টা করুন যেন জবাব দিবার দুঃখজনক হইল সত্য দুনিয়াবি হাইসিয়তে যেটা জিনিস সকল বদলিছে বদলের কিচ্ছু আসে যায় না কিন্তু ইসলামের মৌলিক যেটা বিষয় আছে আজকে ওটার মাঝেও কিছু পরিবর্তন আনা শুরু হয়ে গেছে কেবল শুরু হয়েছে না অলরেডি এগুলার বাস্তবায়নের চিন্তাধারা কাজ শুরু হয়েছে খালি শুরু হয়েছে না আমরার গর্তনে বাচ্চাইন্তরে নিয়া এমন নতুন দ্বারার ইসলামের মাঝে নিয়া ঢুকানি হইতে আছে ঠিক না ঠিক না আমার প্রশ্ন হইল ইসলামে কিছু জিনিস অপূর্ণ রয়েছিল যেখানে আপনি ফুরাই থাক ইলা কোনো জিনিস ইসলামও রয়েছে মাত্তা নাই উলামা হযরত আছেন জিকাইন না ঐতিহাসিক বিদায় হজ্জের ভাষণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে সময় গুরুত্বপূর্ণ বক্তব্য দিলা যেটার ইসলামের ইতিহাস ও ঐতিহাসিক বিদায় হজ্জের ভাষণ কোয়া হয় 1,25,000 মতান্তরে 1,40,000 সাহাবীর সামনে গুরুত্বপূর্ণ ভাষণ আমার নবীজি দিলা এক পর্যায়ে নবীজি জিকাইলা আমার সাহাবী হল আল্লাহ যে আমার দিনের গুরু দায়িত্ব দিয়া দুনিয়াত পাঠাইছলা আমি নবী কি সেই দায়িত্বর আঞ্জাম দিতে পারছি আমি কি আমার দায়িত্বটুকু আদায় করছি সমস্ত সাহাবী হলর পক্ষ থেকে এক বাক্যে জবাব আইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা সাক্ষী দিয়ার আল্লাহর পক্ষ থেকে আপনি যে গুরুত্বপূর্ণ দায়িত্ব লিয়ে এই জমিনে আইসলা আপনি নবী আপনার পক্ষ থেকে সেই দায়িত্বটুকু পরিপূর্ণভাবে আপনি আদায় করে লইছেন বড় করে কইতা নাই সুবহানাল্লাহ সাহাবা ইকরামের এই সাক্ষী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জিজ্ঞাসা তো এটার সমন্বয় করিয়া যে সময় কোরআন প্রকাশ হয়ে গেল সাথে সাথে সেই জায়গার মাঝে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী লিয়া নাজিল হইলা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা চিৎকার করে কইন সুবহানাল্লাহ আর জোরে কইন সুবহানাল্লাহ আল্লাহ স্পষ্ট জানাইয়া দিল হাবিব আমি আল্লাহ আজকে আমার রহমত নিয়ামত সর্বাধিক তনে আপনি আল্লাহ আমি নবী আপনি নবীর গেছে আমি জানাইয়া দিলাইলাম আমি আল্লাহর পক্ষ থেকে আমার দিনরে আমি পরিপূর্ণতা দান করে লইছি জোরে হোক সুবহানাল্লাহ দিনে পরিপূর্ণতা পাইছে কোন জিনিসের কমতি রইছে আতকা
এই জায়গাত আমার নবী যে নামাজ শিক্ষা দিয়া গেলা, যে দুরুদ শিক্ষা দিয়া গেলা, যে জিকির শিক্ষা দিয়া গেলা, ইসলামের নিয়ম নীতি যেগুলা চালানির ফরজিয়ত বিষয়গুলা তুলে আরে বাবা এই দৌড়া দৌড়ি কি কিন্তু বইয়া দুঃখ নাইল শান্তিতে খান্দাত মাতুই না যান। আল্লাহ আস্তে আপনার আমার একটু সাহায্য করুন যেন আমার জবাব দিয়া। দুঃখজনক হইল সত্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিনটারে আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণতা করিয়া দিয়া গেলাগি, সেই দিনের মাঝে আজকে আমরা মাঝে কিছু মানুষ বাড়িয়া ইসলামের মৌলিক বিষয়গুলোর মাঝে অনেকটা পরিবর্তন আনছে নি না আনছে না? মাতক্য আনছে না আনছে না? আমরা তনে শুরু করিয়া এই ১৫০০ বছরের সোনালী ইতিহাস বার করলে দেখবা আমরা তনে আমরা উস্তাদ হল, আমরা উস্তাদ হল তনে তান উস্তাদ হল, হেন উস্তাদ হল তনে তান উস্তাদ হল। এইভাবে ১৫০০ বছর পর্যন্ত ইতিহাস টানলে দেখা যাইব যে নামাজ, যে রোজা, যে জিকির, যে তাসবিহ তাহলিল, যে নিয়ম কানুন, এগুলা নবীত্বনে যে ধারাবাহিকতা জারি হয়েছিল কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদুর ওয়ারাসাতুল আম্বিয়া হলোর মাধ্যমে, নবীর উত্তরাধিকারী হলোর মাধ্যমে এই সিলসিলাটা জারি থাকবনি না থাকতো না? থাকবনি না থাকতো না? এই দেশের যত হক্কানি আলিম উলামা হল আছেন, পীর বুজুর্গ হল আছেন, হক কৌমির মুসলকর, হক ফুলতলি মুসলকর, হক্কা সরকারি না হয় দেওবন্দি, যে কোনো হক্কানি উলামায়ে হযরত হলর পক্ষ চলে যে নামাজের নিয়ম শিকাইয়া দেওয়া হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যে নামাজটা আমরা সমাজে চালু হয়েছিল, এই নামাজটা পড়ছেন আমরা বাপদাদা হলে, এই নামাজটা পড়ছেন আমরা পীর মুর্শিদ ফুলতলি হিসাবে, এই নামাজটা পড়ছেন শাহজালাল মজরুদি ইয়ামানি, এই নামাজি পড়ছেন খাজা মঈনুদ্দিন আজমেরি সানজারি, এই নামাজি পড়ছেন আব্দুল হক মুহাদ্দিসে দেহলভির মতো বিশ্ববিখ্যাত শেখুল হাদিস হলে, এই নামাজিও আল্লাহ রসুলের সাহাবি হলে পড়িয়া গেছেন। সেই নিয়মে আমরা তারা রুসিলায় পাইছি নি না পাইছি না? মাতকা পাইছি নি? পাইছি। কিন্তু বর্তমান সমাজে আমরা নামাজের মাঝে পরিবর্তন আইছে নি না আইছে না? শোনা ভাই জোরে মাত্রই জোরে কত আইছে নি? আমার কত হইল পরিবর্তন আইছে, অসুবিধা যায় না। আপনার ভাল লাগে আপনি আপনার করকা, আমি যে একটা করি আর ইগুরে বাতিল করার মতো ঘোষণা এত বড় স্পর্ধা আপনার খেয়ে দিছে। আপনার জানো আপনি উঠিয়া বড়কা, আপনি বুকু তাৎপাত না কেন, আপনি মাথা তাৎপান দিয়ে বুড়ি লোক আমার কিচ্ছু আয় যায় না। ঠিক না? ঠিক না? আমি যে একটা পড়িয়া যে নিয়মে পড়িয়া একটা ওই তো নাই, আর ই নামাজে আমার দুজক লইয়া যাইব, ই ক্ষমতা আপনারে দিছে। কথা ঠিক নি না? ঠিক না? আমি কথা নাই কইতাম না, যেহেতু সুন্নি মহাসম্মেলন আমি বাধ্যতামূলক কইতে হয়। আজকে আমরা রে বেড়া লাগাইবার লাগি, আজকে আমরা রে বাখাফত নিবার লাগি, আজকে আমরা রে ইবলিস শয়তানের দল নিবার লাগি কত জাতর পায়তারা আজকে আমরা বাজারও চালু হইছে। ঠিক না? ঠিক না? আল্লাহ কইছেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আমারে স্মরণ করো, আমি তোমারে স্মরণ করব। সুবহানাল্লাহ। কই না? গোলামে আল্লাহর নাম লইলে আল্লাহ তার গোলামরে ইয়াদ করেন। ঠিক নি? আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেব কইতা আল্লাহর একবার ইয়াদ করিও, বিশ্বাস করিও আল্লাহ তোমার একবার ইয়াদ করবা। আজকে জিকিরের মাঝে ২ নম্বরই ঢুকছে নি না ঢুকছে না? মাত্তা না আপনার ঢুকছে নি না ঢুকছে না? জিকিরের মাঝে গান আমাইছে না আমাইছে না? জিকিরের মাঝে ফাল আমাইছে না আমাইছে না? জিকিরের মাঝে নাচ আমাইছে না আমাইছে না? জারি গান আইছে না আইছে না? ওয়াজের মাঝে বেজাল আছে না নাই? মাতকা ওয়াজও বেজাল আছে নি? আমরা যাইতাম কোনবা? আগে মাইছে ওয়াজ শুনতো আমলর লাগি, এখন ওয়াজর ওয়াজ, গানর গান, ভালর ভাল, নাচর নাচ, 4 in 1, 3 in 1, all in 1, একের ভিতর সব। মাতই না? ওয়াজও গেলাইনি ওয়াজ শুনতাই, ইনো গানও আছে, ভালও আছে, নাচও আছে, পুরা জারি গানও চলে। ওটা ওয়াজ নেই, এটা তো ওয়াজ না। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি আপনার জানা থাকে, একটা বাক্য যদি জানা থাকে আল্লাহর পক্ষ থেকে নবীর পক্ষ থেকে, ও দায়িত্বটা আপনি আদায় করতা। আর ও কারণেই তো উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ উম্মত।
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ কইলা হাবিব দুনিয়ায় যত মানুষ পাঠাইছি সারা মানুষগুলোর মাঝখানে আপনার উম্মতরে আমি সবচেয়ে দামি বানাইছি। বড় করে কইতা না সুবহানাল্লাহ। এই উম্মতের খাইসলত কিতা, এই উম্মতের অভ্যাস কি তৈব, এই উম্মতের খাজ কি তৈব? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই উম্মতে মানুষের নেকির পথে ডাকবো, গুনাহ তনে বাঁচাইয়া রাখবো। না বাবা জুড়ে কইলা না সুবহানাল্লাহ। এই উম্মতের খাইসলত হইল মানুষের নেকির পথে ডাকবো আর গুনাহ তনে বাঁচাইয়া রাখবো। আচ্ছা যদি হইয়া থাকে এমন তে তো গানই কইল শয়তানের কাজ। মাতলা না আপনার গান খার কাজ। এখন তো বাংলাদেশে কিছু কিছু বাজে গান হয়নি। আল্লাহ সাক্ষী রাখিয়া খো, আমার মুখে দিছে আস্তা গান লুকাইও না, হাত তুলিয়া খো, গান হয়নি। ইটা যেটা গান গাওয়া ইটা শুনিয়া আল্লাহ কুশ না শয়তান কুশ? শয়তান কুশ, শয়তান কুশ। আইলে না রে লেমটা বাবা আমার বাসরি, লেমটা বাবা ইয়ে কিতা করতে তোমার মাতই না দে মানুষের এগুলা এগুলা জিকিরও তুলিয়া খালি আপ আপ ইরে বাবারে বুঝা যাইতে পারে কলজার বড় টানিয়া লইয়াইছো। আর টাইম লাগিয়েছেন সারা গান গাওয়াত, ঠিক না? ঠিক না? আশা করি কইতা জিকির আল্লাহ নবীর মাধ্যমে আমরা পাইছি বন্ডামি। জুড়ে কই তুই বইতা কিতা, জুড়ে কাইতা কিতা। যদি বিশ্বাস আইনাতে যাই জানো 15 জানুয়ারি ফুলতলিত কয়েক লক্ষ মানুষের মাগরিব বাদে জিকির করবা গিয়া দেখো জানো কি জাত পালানির জিকির হয়। কত লাখ লাখ মানুষে জিকির করবা ফুলতলিত 15 জানুয়ারি সাবরি সালে সব গিয়া দেখো জানো কোন হ্যাকুত হ্যাকুত আছে। ইতে গলার খাসুস বার করলি না মাতই না। আর ইবাদি হুজুরে জিকির করা, ইবাদি বাস ভাইয়া আরো ঘুরাইয়া হুজুরের উপরে ডুমমুত জিগাইলে বলে বাসে দিকে না বলে বুঝছো না নি জুস উঠি গেছে। এতে খান্দাত কারেন্টের কুটা আছে হগু তো ডোস না খানে দেখোস না এত জুস কোন বাজি যায়। আল্লাহর দোয়াই দিয়া কই আর আমরা রে ইটা ফেতনা তো না আমরা রক্ষা করার আমরা নিজে একটু খেয়াল করিয়া চলার দরকার আছে নি না নাই? জোরে হয় মুসলমান আছে নি? দুরুদের মাঝে বেজাল, জিকিরের মাঝে বেজাল, দুরুদের মাঝে বেজাল, ওয়াজের মাঝে বেজাল, নামাজের মাঝে বেজাল, রোজার মাঝে বেজাল, ইফতারের মাঝে বেজাল, কুরবানিত বেজাল, খালি বেজাল আর বেজাল, খালি পরিবর্তন আর পরিবর্তন, খালি বদলানি আর বদলানি। আপনি নামাজ পড়লে 1500 বছর ধরে যে নিয়মে নবী দেখা গেছে নিয়মে বেটাই আবার করছে আর নে বাবা পড়িলা তোরটাও ঠিক আছে পড়, আমারে দুজখ দিয়াহে পড়ে বলে ওটা তোর বাপে নু ওলা পড়তে বলে তাই না বুঝিয়া পড়ছো নি এটা তাই দুজখ গেছে মাত বুঝছই না বলে তোর দাদাই নু ওলা পড়তা বলে তোর দাদা না বুঝিয়া পড়ছো নি এটা তাই দুজকি হইবা বলে তোর বাপর আর মার বিয়ানু পড়াইছো নু ওটা মেসা বললে যেটা মেসাবে আজকে জেলা আমরা নামাজ পড়ি ওলা একটু মারতো না আর একেবারে কলজার দরিল মাথই না। আর নিমেষার বিয়া পড়া নির্দি তার মা বাবার বিয়া হয় না তা হে পাল্লা সন্তানি না আল্লাহ এটা আর কইস না, ও ডাইরেক্ট কইলিছে যারত সন্তান হয়েছে। এটা মনে রাখুন জানো সবে সপ্তাহ বদলিলাক ইসলামের মৌলিক বিষয় বদলিবার অধিকার কেউরে আল্লাহ দিছই আতকা দিছই। আমরা খুব সতর্ক থাকতে হইব, আমরা খুব সতর্ক থাকতে হইব। আমরা রে আল্লাহ মায়া করিয়া যখন উম্মতে মুহাম্মদী বানাইছেন এই উম্মতর মান রক্ষা করিয়া আমরা চলার দরকার আছে নি না নাই? কিলা চলতায়, কিলা চলতায় গো ভাই বেটাই ওয়াজর মঞ্চ মসজিদের মিম্বরে বইয়া কর কিয়ামতের ময়দানে নবী আবার কাকে সাহায্য করবেন? তিনি নিজেই জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন? ওটা ওয়াজও আমরা দেশে চলের বাবা ভিডিও আছে, আপনারা বিশ্বাস না করলে ভিডিও দেখাই যায়। ওয়াজম উল্লাহ উঠিয়া কর কিয়ামতের ময়দানে নবীর নেকিবদি যখন পাল্লায় উঠানো হবে তখন নবী গুনার পাল্লার দিকে তাকিয়ে থাকবেন না, জানি গুনার পাল্লা বার হয়ে যায় নবী জাহান্নামে চলে যায়। অথচ হেয়াই আজকে আমার নমাজ বদলাই দিছে মাত বুঝছই না। হেয়াই আজকে আমার কিতাব বদলাইছে, নমাজ বদলাইছে। দোয়া তো আর নাইও,
দোয়া নাই, সিন্নি নাই, জিয়ারত নাই, শবে বরাত নাই, শবে মরাদ নাই, কারবালা দিবস কিচ্ছু নাই। তার কোম্পানি হইল নাই কোম্পানি, ইন্ডাস্ট্রিজ অফ কোম্পানি, নাই কোম্পানি বার করেছে। আর নাইলে আছে কিতাব হয় শিরিক, আর নাইলে বেদাত। এমন এক পরিস্থিতির মাঝে আপনি আমি পড়িয়ার যে ইন্টনে বারইয়া ইমান লইয়া কোন রকম খবর যাই মুকিন একটা কঠিন সময় আমরা সামনে আইছি। ও আমি কইছিলাম যে ফিতনার জামানা, কিতাব জামানা। একটা কথা মাঝে দিদিকে আশা করি জবাব দিবা, দুনিয়ার সব মানুষের মান 100 মানত, সব মানুষের মর্যাদা 100 মানত, আপনার আমার মর্যাদা 100 মান নাই গো ভাই। ও মুরব্বী বাবার আমার সমান মর্যাদা নাই, হুজুর আর আমার সমান মর্যাদা। এমন কি আল্লাহর সৃষ্টি জগতের মাঝে দুইজন মানুষের সমান ইজ্জত নাই। সবর মান আলাদা আলাদা, সবর গুণ আলাদা আলাদা, সবরে আল্লাহ কোনো না কোনো দিক তো একদিকে আল্লাহ তারে আলাদা একটা নিয়ামত দান করছে। বড় করে কই না সুবহানাল্লাহ। সারা পৃথিবীর দুইজন মানুষ এক সমান না। আপনি প্রমাণ নিতে গেলে বলে এর মানে বড় প্রমাণ হইল সারা দুনিয়ায় যে বেটার ফিঙ্গার দিয়া তার ফাস্টফুড বানাইছে, তার ফিঙ্গার ছাড়া দুনিয়ায় ই ফাস্টফুড আর কোন জায়গা চলবে না ভাই। ও যে সেফটা মোবাইল চালাইন যেটা ভাই এনতে হে তার আঙ্গুল দিয়া যদি ওই যে লক করিয়া রাখে মাথুই না ভাই, এগুলো কি জাত লক কয়? ফিঙ্গার লক। ফিঙ্গার লক করিয়া দেখে তার আঙ্গুল দিয়া লক করিয়া যদি হে তার মোবাইল দিয়ে রাখে, হাসা করি তার আঙ্গুল চালা যদি আমেরিকার জো বাইডেনের আঙ্গুল দিয়া নিয়ে গুথাইতে খামে আইব ছুটব নি, কারণ হি আঙ্গুল আর ই আঙ্গুল মাত্তা নাই। উঠি এখন নবী তো আমাদের মতোই ছিলেন, কই আমরা আর কই নবী বা কিতা, কই আগরতলা আর কই উগারতলা, তাই না? আগ্রার তাজমহল আর তার উন্দালর মুরগর কুট্টি, যেগুত মুরগর বিটর গন করে খালি চিন্তার বিষয়। কেনেই মাত্রা নাই না আপনার সামনে মাত্রাম। আমি আগেও কইছি কইয়ার যে সুন্নি মহাসম্মেলন হিসাবে আপনার একটু আইডিয়া দেবার দরকার। কুল কায়নাতর মাঝে কোনো মানুষের মান 100 মান নাই গো ভাই। আজকের পৃথিবীর যদি 700 কোটি বেঈমান থাকে, 700 কোটি কাফির বেঈমান হলোর মাঝখানে আপনার আমার লাগান একজন গুনাহগার ইমানদারের মান আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে বেশি। জোরে কইতে হইব সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির মাঝে 700 কোটি বেঈমান যদি থাকে, এই 700 কোটি বেঈমান কাফির হচ্ছে একজন ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি। বুঝতে পারছেন? তাইলে আমি আর এই বেটা সমান হইছি তো। আবার আমরা লাগান 2-250 লাখ কোটি মানুষ একবাদি, আর আমরা লাগান আমরা যেলা গুনাহগার ইমানদার 2 নম্বর ইমানদার মাথই না। আমরা মিশাও মাথি, আমরা বিচারের নামে টেকাও খাই মাথই না দেখি। আমরা সে পাইলে আইলো টেলাই, আমরা সুযোগ পাইলে ওজনও কম দেই মাথই না। আমরা সুযোগ পাইলে সুদও খাই, ঘুষও খাই, 2 জন দিবালে লাগাইয়াও দেইনি। কুরবানির ঘুষ জব করি আল্লাহর নামে সারা ফিরিজের 500 ডিফা, ঠিক নেই? এমন 200 কোটি মুসলমান একবাদি রাখিয়া যদি এক শাহজালাল যদি একবাদি তুলো হাসা করি খান মান বেশি দূরে হইতেইব। এমন 200 কোটি মুসলমান একবাদি আর বড়পীর আব্দুল কাদের জিলানি একবাদি খার মান বেশি না? কষ্ট লাগের মনে, কারণ হেন্দে আল্লাহ ই ক্ষমতা দিছে। আব্দুল্লাহ 200 কোটি মানুষে যেতে পারত না, এই জমিনও বইয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পারে। আমি গেছি সরহিন শরীফ, আল্লাহ আমার নেওয়াইছে ভারতের বহুত ভিতরে এলাকা সরহিন শরীফ। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ এমন 2টা চক্ষু দিছি। আল্লাহর বন্দা কইতা আমি জমিনও বইয়া মাটির নিচে কিতা আছে দেখি, জমিন বইয়া চক্ষু মুজি আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত আমি কিতাব মনে করেন। ইলা একজন আর আমরা লাখ লাখ মানুষ মানুষ মনি। আবার সারা দুনিয়ায় রলি আল্লাহর এখানো রাখুক,
এত সম্মানী, কিন্তু এর বাদেও তান্তানোর সম্মানের উপরে হইলা সাহাবী হকলর ইজ্জত। সুবহানাল্লাহ। লেখেনে এরা চর্ম চোখকে চামড়ার চোখ দিয়া দুনিয়ার চোখ দিয়া ইমানের হালতে নবীজিরে দেখছই, ইমানের যে সাবিত কদম হইয়া নবীরে দেখিয়া জমিন তনে বিদায় নিছেন। সুবহানাল্লাহ। ইমানের উপরে সাবিত কদম তাকিয়া বিদায় নিছেন। এরা সাহাবী, এরা সাহাবী রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ তাআলার ব্যাপারে এমন একটা ঘোষণা দিছেন, যেমনি ভাবে তারার কাজ কাম দিয়া তারার আমল দিয়া আল্লাহরে খুশ করছেন, আল্লাহ আল্লাহ তারার উপরে খুশ হয়ে গেছে। তাইলে সাহাবী হলোর মান আছেন না নাই? মর্যাদা আছে? আমরা কইতে পারি আকাশচুম্বী মর্যাদা। সুবহানাল্লাহ। আবার সাহাবী হলোর মানের উপরে সম্মানের উপরে হইল নবী হলোর সম্মান। সুবহানাল্লাহ হইতেন। সমস্ত সাহাবী হলোর ইজ্জতের উপরে নবী হলোর ইজ্জত। নবী হল খেলে তো ইজ্জতি রে ভাই বলে নবী হলোর ইজ্জত হইল আল্লাহ তান্তানরে নির্বাচন করিয়া জমিন ফাটাইছেন। নবী হলোর কোনো গুনাহ নাই, সমস্ত নবী রাসূল হইলা মাসুম বেগুনাহ। জুরে হোক সুবহানাল্লাহ। সব নবী রাসূল হল বেগুনাহ, আর আমার নবীর উম্মতে মসজিদের মিম্বরে বইয়া ওয়াজ করিয়া কর নবী আবার কাকে সাহায্য করবেন? নিজেই জান্নাতে যাবেন কি জাহান্নামে? বলে মেসা বুঝলাম নবী কিবা দুজখ যাইতা কি তোমার কথা অনুযায়ী, কিন্তু তুমি কোন বাদি যাইবা? মনে কর ইচ্ছা কই দিবা আমি ব্যস্ত ঠিকাদার, খালি হে ব্যস্ত জান্নাত, তার লোক জেরা দরবা সব রে ব্যস্ত। কত বড় বুলা এন্ডার সাহ বুঝছুন, উজাতর বইতল বারিস। সমস্ত নবী ওগুলোর মান আল্লাহর কাছে বেশি। আল্লাহ এরারে মনোনীত করিয়া জমিনও ফাটাইছেন, কিন্তু নবী ওগুলোর মানের উপরে হইল সম্মান হইল রসুল ওগুলোর। জুড়ে কইন সুবহানাল্লাহ। আবার রসুল ওগুলোর মান এত বেশি, আল্লাহ সৃষ্টি জগৎ সর্বোচ্চ সম্মান হইল রসুল ওগুল। আর রসুল ওগুল সহ রসুল ওগুল, নবী ওগুল, সাহাবী ওগুল, তাবি ওগুল, তবে তাবি নাই মে মুজতাহিদিন, সলফে সালিহিন, গাউস, কুতুব, ওলি, আবদাল, দুনিয়ার যত আল্লাহর মায়ার বান্দা বান্দি ওগুল আছেন, সারার উপরে মর্যাদা হইলা আমার নবীর মর্যাদা। আমার নবী হইলা সবর উপরে মর্যাদা। জুরে কইন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির সর্বোচ্চ মর্যাদা। কোন দিক তনে? সর্বদিক তনে। কোন সময় কুল লাগি? সব সময় কুল লাগি। সুবহানাল্লাহ হইতে গেছে। এটা আমি একটা কথা কই, সর্বকালের, সর্বযুগের, সর্বদিক তনে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে কইন সুবহানাল্লাহ। আমার কথা বুঝছেন? আমার কথা বুঝা গেছেন? এখন যদি কয় বলে সর্বযুগ বলতে কোন যুগ বুঝাইছো? মানুষের জীবনে যুগ আয় পাঁচটা। একটা হইল আলমে আর রুয়াহ, একটা হইল আলমে আরহাম, একটা হইল আলমে দুনিয়া, একটা হইল আলমে বরজখ, একটা হইল আলমে কিয়ামত আখিরাত। মাতই না? এখন আলমে আর রুয়াহ, রুহের জগত আমার নবী শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ কইতা না? রুহের জগত আমার নবী শ্রেষ্ঠ। ও যে সময় আইস্তনে কোটি কোটি বছর আগে আমরা সব এখানে আসলাম, সেই সময় আমার নবী আসলা শ্রেষ্ঠ। জুরে কইন সুবহানাল্লাহ। দুনিয়ায় জমিনে আইবার আগে মায়ের পেটে আসলাম, এই সময় আমার নবী শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। না জুরে হোক সুবহানাল্লাহ। কেউ যদি তর্ক চাইলা বলে কিলা শ্রেষ্ঠ, বলে আব্দুল আদর মারে দিকে আব্দুল আদ পেটে থাকতে আব্দুল আদর মার অবস্থা কিতা আছিল, বলে খুব কষ্টের দিন গেছে। হজরতে আমেনা রে দিকে আমার নবীর মারে উঠিয়া কইবা আল্লাহ আমারে বড় শান্তিতে রাখছিল, আমার বাচ্চা পেটে থাকতে আমি কোনো কষ্ট পাইছি না। আব্দুল্লাহ তোর বাইরে জিকা বলে ও মা, তোমার বাচ্চা পেটে থাকতে তুমি স্বপ্নে খাবে কোনো খারাপ কিছু দেখছো নি? আমার মায় আপনার মাইলা বউতে মা হলে গিয়া মসজিদের ইমাম সাহেবের গেছে নেতা বিজুবি জানছেন, ডরাইয়া বয়ে পাইয়া স্বপ্নে বিভিন্ন তার দেখতা গরুয়ে দৌড়াইলার গুড়ায় দৌড়াইলার ওতা ওতা। মা আমেনায় কইন আমার পেটে আমার বাচ্চা মোহাম্মদ থাকা অবস্থায় আল্লাহ আমার নবী পয়গাম্বর গুলোর স্বপ্নে দেখাইতো,
আর এক এক নবী আমারে সালাম দিয়া ইয়া শুভ সংবাদ দিত, মা তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ভাগ্যবতী, তোমার পেটর মাঝে আল্লাহ দু জাহানের বাচ্চা নবী কামলিওয়ালারে আমানত রাখছে। বড় করে হইন না সুবহানাল্লাহ। আমার মাত বুঝরা নেই। আমার মা আপনার মারে ডাক্তারে গর্ভবতী অবস্থায় নিষেধ দেয়, 2 মাস 3 মাস একটনে কাম কাজ করিও না, বাড়ি 5 লিটার বোতল তো লইও না, মাথুই না কেন উষা নিশা বেশি উঠিও না, লেতে কিতা করতে বেটি করে শোকে তৈ তো বইয়া মাথুই না রে বাসব না। আমার নবীর মায়ে কইন, আমি আমার বাচ্চা মোহাম্মদ পেটে থাকা অবস্থায় আমি পানি আনার যেতাম, কিন্তু বড় আশ্চর্য, যখন পানির লাগি আমি কুয়ার খান্দার যেতাম, কুয়ার খান্দার যখন যাইতাম পানির নিচে কুয়া, পানির একেবারে নিচে, কুয়ার একেবারে নিচে যখন পানি থাকতো, আল্লাহর দয়া এই সময় আমি বালতি তুলিয়া কষ্ট করে তুলতাম, আমি যেমনে খান্দার যাইতাম আল্লাহর হুকুমে কুয়ার পানি নিচ থেকে উতলিয়া আমি আমেনার হাতর খান্দার। এই নাসলে আমার নবীর মায়ের দা, আমার নবীর মার পেটও থাকতো আমার নবী শ্রেষ্ঠ। জুড়ে কইতা না সুবহানাল্লাহ। আমার নবী রুহের জগত শ্রেষ্ঠ, আমার নবীজি মায়ের পেটও। আমি সংক্ষেপে আমি টাচ করি করি আমি যাইয়া শেষ করি নাই। দুনিয়ায় জমিনে আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ কেউ আসেননি, আইসেননি, আইবানি মাতকুয়া। আজকে আমার নবীর শ্রেষ্ঠত্বর প্রমাণ আমরা দেই না, বিধর্মী হলে দেয়। কয় দুনিয়ায় সর্বাধিক তনে সফল একজন মানুষ আসলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সর্বাধিক তনে শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। এখন কিলা সর্বাধিক? সর্বাধিক বলতে কোন দিক? একটা মানুষের জীবন শুরু হয় শিশু অবস্থায়, মাথুই না ভাই? আপনার আমার মার পেট তনে দুনিয়াতে আমার বাচ্চনে আমরা শিশু, মাথকা শিশু অবস্থায় বাচ্চা কিতা করে, ও বন্ধু, ও ছোট্ট বন্ধু দৌড় মারছে, আমি কইছি না দেওয়া দৌড়িস না, হেটা মনে করে আমি দৌড়িলেও কিতা আইসে গেছি। আপনার নমাজ বলে গিয়ে আপনার পাঞ্জাবির দড়ি টান দিয়ে উল্টাইয়া ফেলাইছে, আপনার নমাজে গিয়ে ফালবাড়ি খান তো, মাথুই না কানে? বাচ্চা মানুষ তো, কিন্তু হজরতে হালিমা কইন আমার বাচ্চা মোহাম্মদ যখন আমার ঘরে দুধ খাইছেন আমার বুকুর, ও দুনিয়ার মানুষ, ই বাচ্চা ও শিশু থাকা অবস্থায় ওল্লা ইনসাফ ইয়াসলা, আল্লাহর সৃষ্টির মাঝে ইলা ইনসাফ ওয়াল্লা ব্যক্তি এই জমিন আইসইন না কিয়ামত পর্যন্ত আইতা না। সুবহানাল্লাহ। লাওয়া ভাই জুড়ে কইতেই সুবহানাল্লাহ। দুধ খাইতে আমার নবীর শ্রেষ্ঠ ইনসাফ ওয়াল্লা হয়ে গেছে। আমার নবী শিশু অবস্থায় থাকা অবস্থায় আমার নবীর অনেক আরবর মানুষে দুনিয়ায় শ্রেষ্ঠ মানুষ হিসাবে চিহ্নিত হয়ে গেছে। আপনি অবাক হইবা, ও যে যুবক পাই না আছে বাবা দিব ভাইয়া, কিন্তু ভারত আলটোল্লা লাখান চাও কেন খালি হ্যাঁ ডর করে সময় তো হাজিরি। আমার নবী শিশু থাকা অবস্থায় দুনিয়ায় শ্রেষ্ঠ মানুষ পরিচয় হয়ে গেছে। জুড়ে কই না সুবহানাল্লাহ। মাননি কা না মানতা নাই, কোকা মানতা নাই। আমার নবী 6 বছর বয়সে গেছিল তার বাবা আব্দুল্লাহর জিয়ারত, হযরত আব্দুল্লাহর জিয়ারত গেছিল 6 বছর বয়সে মা আমেনার খাল লগে, মা আমেনার দাসী উম্মে আইমুন আসলার লগে উটোর উপরে সোয়ারিয়া যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জিয়ারত করছে, জিয়ারত করেন অর্থাৎ মা আমেনা যখন একটু দূরতনে বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আব্দুল্লাহর কবর দেখাইয়া কইছেন, ও তোমার বাবা আব্দুল্লাহর কবর। ওই সময় আমার নবী শিশু নবী 6 বছরের বাচ্চা নবী মা আমেনার কবরে গিয়া যখন বাবা আব্দুল্লাহর কবরের কিনারাত গিয়া যখন খান্দন আরম্ভ করছে, চতুর্দিক তনে মানুষে বেরি লাইছে। ওই সময় ইহুদি আলিম হলে আইয়া আমার নবীরে শিশু নবীরে দেখিয়া চিনি লাইছে, এক মানুষের পরিচয় দিলাইছে, ই বাচ্চা যেমন তেমন বাচ্চা নাই, ই বাচ্চা সাইয়্যিদুল মুরসালিন, সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ নবী হইবা। বড় করি হোক সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আমার নবীর শিশু জীবনেও শ্রেষ্ঠ মাত্রা নাই, আমার নবীর কিশোর জীবন কৈশোর জীবনও শ্রেষ্ঠ। ও বয়রা বাদ্রির ঘটনা পাইলে শুনবা আমার নবী কৈশোর জীবনে কিভাবে শ্রেষ্ঠত্বর প্রমাণ দিছে। আমার নবীর যুবক বয়সটা হইল দুনিয়ার সর্বোত্তম যুবক হলোর চেয়ে শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। কারণ আমার নবীর যুবক বয়সে হজরতে মা
আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর যাচাই করছা আমার নবী ব্যবসায়ী হিসাবে দুনিয়ার সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ ব্যবসায়ী আমার নবী বিচারক হিসাবে আমার নবী দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বিচারক মক্কার জমিনও হজরে আসওয়াদ দুই এক মাইর লাগছিল যে মাইর একটা সারা আরব চড়াইল নে কুনাকুনি হইল নে যুদ্ধ হইল নে কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এমন একটা সমাধান দিছিলা যে সমাধানটা পৃথিবীর ইতিহাসও স্বর্ণাক্ষরে লেখা থাকবো এত সহজে মক্কার মানুষের মায়ের তনে বিপদ মুক্ত হয়ে গেছিল সুবহানাল্লাহ আমার কথা বুঝাইতে পারলাম এই যে ঘটনাগুলা ঘটে এগুলা কিন্তু জুহরে নবুয়ত নবুয়তি প্রকাশ হওয়ার আগর ঘটনা সুবহানাল্লাহ এই কথা কেন কইলাম এই কথা কিতার লাগে কইলাম মোল্লা বেটা ওয়াজে উঠিয়া কর যেই দিন নবীর উপর কুরআন নাজিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়েছেন তাইলে তো বোঝা যায় এর আগ পর্যন্ত তাল্লা খান দুমদাম পাবলিক আসলা নবী আমার নবী 40 বছর বয়সে নবী হয়েছেন তো মাতবা ভাইয়া আপনারা ধারণা আমার নবী 40 বছর বয়সে নবী হয়েছেন এর আগে আব্দুল হাদার আব্দুল সালাম আর রফিকুদ্দিন এর আল্লাহ খান আসলা আফসুস নবীজি ফরমান কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন নবীজি ফরমান যে সময় আদমের রূহ দেওয়া হইছে না যে সময় আদমের মাটিও এখানো নাই আদমের মাটি এখানো পানি এখানো এখনো আদম বানাই লইছে না আদমের অস্তিত্ব নাই তখন আল্লাহ আমারে নবী বানাইয়া রাখি দিছে বড় করে কইনা সুবহানাল্লাহ তখন আল্লাহ আমারে নবীর মর্যাদা দিয়া রাখি দিছে আর মিয়া সাহেব ওয়াজে উঠিয়া 40 বছর বয়সে নবী হয়েছেন এতে কেন কিতাব বুঝার বলে ডাইরেক্ট কইতে পারেন না এর আগে তাল্লা খান আসলা আর নাইলে গুরাইয়া কর বলে তাল্লা মাত বুঝছই না এক বেটা মানুষের খালি ফুলিন তোর বিয়া ভাঙ্গাইলে গাঁওতে বদনাম খালি অমুককে মানুষের ফুলিন তোর বিয়া ভাঙ্গায় আখতে দিন আইসে জোরের নমাজ দেখে বাক্কার নতুন মেহমান নমাজ পড়ে বাড়িয়েছে ওই সময় মানুষের বাক্কার নতুন মেহমান দেখে জিজ্ঞেস সাহেব আপনার আর বাড়ি মনে করো কা কইছে ফেসগঞ্জ লাইছেন কই বলে আইসে ও গাঁও খার বাড়ি অমুক মিয়া সাহেবের বাড়ি কি তার লাগি বলে এক আত্মীয়তার সাথে বলে ও বড় ভালো হয়েছে আমার এক বদনাম সারা গাঁর মানুষে হয় আমি খালি মানুষের ফুলিন তোর বিয়া ভাঙ্গাইলে আচ্ছা হোক কাছেন বুঝছেন আইলা আমি আপনারা একবার কইছি নিজের এই বেটার ফুলি গুড় বাগুয়ার চোখ একটু টেরা কত বড় ভদ্র লোক আমার এক বদলাম মানুষে কইলাম বিয়া ভাঙ্গাই আপনারা তাই কতবার কইছি নি বেটার পুলিশ বাগুয়ার চোখ যেন টেরা একটু কত ভালো মানুষ নাই এই হইল খারবার হে ডাইরেক্ট কইতে পারেন না যে 40 বছরের আগ পর্যন্ত এই বেটা ইদারে বাবা বাবা ই তো আরো বড় মাটিয়া উড়িছে লাগাল আল্লাহর দইরা এখন করি কিন্তু এমনও ডর করি আমার এখন দুনিয়াটা এবার আগে কুল্লা দিছে নিতে দূরে সরি বড় আল্লাহুম্মা وعلى آل سيدنا তৌফিক দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা سيدنا وعلى آل سيدنا আমার ভাই হল বন্ধু হল আমার নবীর আল্লাহ নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন নবীর মর্যাদা দিয়া দুনিয়ায় পাঠাইছেন জুরে হক সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় দুনিয়ার মাঝে কঠিন অবস্থা আছিল রে ভাই মক্কার জমিনে একটা খালিয়া মানুষে মারামারি করিয়া যুদ্ধর ঘোষণা দিলাইতো
সামান্য বিষয় নিয়ে মারামারি করিয়া গোষ্ঠী গোষ্ঠী বছর কা বছর যুদ্ধ চলত। মাত বুঝেননি ভাষা আইয়ামে জাহিলিয়তের সেই প্রভাব এত খারাপ ভাবে বিস্তার লাভ করছিল যে সামান্য জিনিস দিয়া মাইর করিয়া বছর কা বছর গোষ্ঠী গোষ্ঠী যুদ্ধ হইত। আমরা সমাজ দেখে 100 টাকা লিয়ে মাইর করে আর ইলা যদি রাগ উঠি যায় গিয়ে মাথা বাড়াইতো মাঝখানে ইলা বহুত ভালো মানুষ আছে গিয়া কইব শোনা বহুত মাইর করিস না আমার পকেট তো 100 লিয়া থাকি বাবা কেবল মাইর খান বাদ ইলা বহুত ভালো মানুষ আছেই না। কিন্তু মক্কাত ইলা পরিস্থিতি আছিল যে মাত্র 5 টাকা লইয়া 1 টাকা লইয়া মাইর গলি হইতো না, গোষ্ঠী গোষ্ঠীর ডাকা ডাকি হইয়া ময়দানত যুদ্ধ হয়েছিল। এত খারাপ পরিস্থিতি। সেই সময় দুনিয়ার ইতিহাস স্বর্ণাক করে লেখা থাকবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম একটা সংগঠন তৈরি করছিল। সেই সংগঠনের নাম হইল হিলফুল ফুজুল। সুবহানাল্লাহ। আজকে আমরা বাউশার ভাই আনতে সংগঠন তৈরি করছে, ফেসগঞ্জের ভাইয়ে সংগঠন তৈরি করে, অমুক জায়গার ভাইয়ে সংগঠন তৈরি করে। এই পৃথিবীর ইতিহাস এলাকারে শান্ত রাখতে গিয়া যুব সংগঠনের বিকল্প নাই রে ভাই। আর সেই যুব সংগঠনের প্রধান যে আসলা এই আসলা আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ায় জমিনে শান্ত করার লাগি যে এতটা অবদান সর্বাধিক তো এন্দ্রে আল্লাহর জমিন আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছে। সুবহানাল্লাহ। আমার কথা বুঝাইতে পারছেন? এটা একজন বিধর্মী লেখক হিট্টি হোক্কা আর মাইকেল হার্ট হোক্কা যেটা লেখছে তারার দৃষ্টিতে একটা মানুষের পরিপূর্ণতা সেই সমাজের মাঝে ডাক্তার হিসাবে শ্রেষ্ঠ আছে। আমার মাত বুঝেননি চাব। সেও আছে সমাজের ডাক্তার হিসাবে শ্রেষ্ঠ, সেও আছে মাস্টার হিসাবে শ্রেষ্ঠ, কেউ আছে বিচারক হিসাবে শ্রেষ্ঠ, কেউ আছে বিজ্ঞানী হিসাবে শ্রেষ্ঠ, কেউ আছে এলাকা চালাওরা হিসাবে নেতা হিসাবে শ্রেষ্ঠ, মাতই না? কেউ আছে রাষ্ট্রপ্রধান হিসাবে শ্রেষ্ঠ, কেউ আছে ব্যবসায়ী হিসাবে শ্রেষ্ঠ। ইলা বিভিন্ন অ্যাঙ্গেলে মানুষ বিভিন্ন নমুনা শ্রেষ্ঠ থাকতে পারি না পারে না? আরে কিন্তু আমার নবীর বেলায় তারা হইছে আমার নবী কেবল ডাক্তার, মাস্টার, বিজ্ঞানী, রাষ্ট্রপ্রধান, সমাজ পরিচালক, সংসার চালাওরা এমন দিক তো শ্রেষ্ঠ নয়, বরং দুনিয়ায় একটা মানুষের জীবনে যতটা আইতে পারে, একটা মানুষের জীবনে যতটা জীবনে পাও রাখতে পারে, মানুষ জীবন চালাইতে গিয়া যে পথে হে সফলতা অর্জন করতে পারে, সর্বাধিক তনে যদি কোনো মানুষ সর্বকালে শ্রেষ্ঠ থাকে এই নইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার চিৎকার করিয়া হোক সুবহানাল্লাহ, জুড়ে হোক মারহাবা, আরো জুড়ে হোক মারহাবা। আমার নবী সর্বাধিক তনে শ্রেষ্ঠ। আপনি দুনিয়ায় ডাক্তার হিসাবে শ্রেষ্ঠ, একজন ডাক্তারে আপনি তুকাইলে কইবা বাংলাদেশের এই শ্রেষ্ঠ, বাংলাদেশের হেন উপরে হইল ভারতের হেন শ্রেষ্ঠ, ভারতের হেন উপরে ভাইবা আমেরিকার আর একজন শ্রেষ্ঠ, হেন উপরে গিয়া ভাইবা লন্ডনের এলিজাবেথ হসপিটালের হেন শ্রেষ্ঠ। ইলা বহুত আছে, একেবারে শ্রেষ্ঠ শ্রেষ্ঠর উপরে দিয়ে আছে। কিন্তু সারা দুনিয়ায় সৃষ্টির প্রথম তনে আজ পর্যন্ত যত শ্রেষ্ঠ ডাক্তার বা বিজ্ঞানী আছেন সারারে এখানে করিয়া গেলে আমার নবীর খান্দাত কোনো ডাক্তারও নাই। কারণ একটা এক্সাম দিলে কিছু বুঝি নাই দিতাম নি চাব। মনে করো কাইলে একজন ডাক্তার বার করোকা সারা পৃথিবীত। আমি ভারত গেছি চিকিৎসা করাইছি আমার মারে, আমার কিছু আইডিয়া আছে। দুনিয়ায় ভালো ভালো ডাক্তার হল ভারত আছে। পৃথিবীতে একজন ডাক্তার বার করোকা যে আমারও ডাইন আঙ্গুলটা খাটি গেছে, শাহাদত আঙ্গুলটা খাটিয়া আলাদা হয়ে গেছে কোনো কারণে, অ্যাক্সিডেন্টে হোক আর দায় হোক আর যে কোনো কারণে আমার এই 8টা খাটিয়া আলাদা হয়ে গেছে, চামড়া চামাইন্য লাগাই রইছিলাম। গোটা পৃথিবীর ডাক্তারে আপনার চ্যালেঞ্জ দেখা যে আব্দুল্লাহ আদর আতিকা নাসির লাগাই কবজি তোকার হোনা তোকার আঙ্গুলের গুড়ি তো খাটিয়া আলাদা হয়ে গেছে, লাগাইল রইছে না। এমন হাতটা কি তুমি জোড়া দিবার ক্ষমতা রাখো? সারা পৃথিবীর ডাক্তার হলে কইব ভাই সামান্য যদি লাগাইল থাকতো তে চেষ্টা করলাম, যেহেতু আলাদা হয়ে গেছে আমার আর কোনো ক্ষমতা
আমার আর কোনো ক্ষমতা রইছে না, এখন আর আর জোড়া লাগানো যাবে না। আমার নবীর রাসূলুল্লাহ একটা মানুষ আত কাটিলছে, যেমন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মা ফাতেমার করে গেছে, ফেটর বুক মা ফাতেমার করে গিয়ে আমাইছেন নবী ফাতেমা দেখুন হজরতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন যে হজরতে হাসান হুসাইনে খুব কষ্ট করে, জিকাইলা নবী যে মা আমার বাচ্চা ইনতে কষ্ট কেন করেন ইয়া রাসূলুল্লাহ, ফেটর বুকে গরু কিচ্ছু নাই খাইবার, কিচ্ছু নাই গরুর ভিতরে খাবাইবার। আল্লাহ রসুলে গেছ না নিজের কষ্টরে নিবারণ করতে, কেন নবীর আরো কষ্ট লাগছে। নবীজি গর্তনে বারইয়া একটু দূরই গেছেন, গিয়া দেখেন ইহুদি বেঠায় নিজের বালতি দিয়া রশি দিয়া কুয়াত্তনে পানি তুলিয়া উঠে খাবার। ওই সময় নবীজি জিজ্ঞাসেন বা আমারে কোনো ডিউটি দিবানি, বিনিময়ে কিছু খেজুর খুরমা। বেটা কইছে এক বালতি পানি খাবাইবা, 3টা খেজুর বা খুরমা দিমু, বিনিময় আপনি ওই লেখা পাইতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইক গেছেন ইহুদি বেটার পানি তুলিয়া দেওয়ার দায়িত্ব নিয়া। 7 নম্বর বালতি যখন তাই ছাড়ছেন, 6 বালতি তুলিয়া 7 নম্বর বালতি ছাড়ছেন, রশি একটু দুর্বল আছিল, রশি গেছা সিঁড়িয়া কুয়ার নিচে রয়ে গেছে। আমার কথা বুঝই না, রশি সিঁড়িয়া বালতিটা কুয়ার নিচে পড়ে গেছে। আমার নবীজি কইছেন বা তোমার বালতিটা তো নিচে পড়ে গেছে, রশি সম্ভবত নরম আছে। এই ইহুদি আর রাগ সামাল দিতে পারছে না, তাড়াতাড়ি আমার নবীজির গাল মোবারকের মাঝে একটা চোর বহাই দিছে। আল্লাহর হাবিবে বড় কষ্ট হয়েছে। মুহূর্তের মাঝে আমার নবীজি গিয়ে কুয়ার খান্দা আল্লাহর নাম লইয়া আত বাড়াইছেন, আল্লাহর দয়া হয়ে গেছে, কুয়ার নিস্তনে বালতিটা আমার নবীজির আত হয়ে গেছে। কোনো কথা, কোনো আপত্তি, কোনো তর্কত না গিয়া নবীজি তার বালতিটা তার আত দিয়া কইছেন আমার ফাউনি যা আছে দয়া করি আমার গুলা দিয়ে দে। বেটা তান ফাউনি গুলা দিয়া বিদায় দিলাইছে, আর আশ্চর্য হয়ে গেছে, চিন্তা করতে করতে অবাক হইয়া চিন্তা করে যে এমন মানুষ জীবনে দেখলাম না। কুয়ার নিচে তো নে বালতিটা অনায়াসে হাত উঠিয়ে, নিশ্চয় এই দুনিয়ায় কোনো সাধারণ মানুষ নাই। মনে হয় আমি ভুল করলিছি। ওই সময় মানুষটার হাতের মাঝে একটা জিলকানি শুরু হয়েছে, যে হাত দিয়ে আমার নবীজির আঘাত করছে। হাতের মাঝে একটা জিলকানি বুঝলেন, এমন ভাবে একটা যন্ত্রণা শুরু হয়েছে। হে চিন্তা করিয়া দেখছে যে এই যন্ত্রণাটা আত্মনে বাড়তে বাড়তে খালি উপরে দিয়ে উঠে, যত সময় যার খালি উপরে দিয়ে উঠে, আটটা যেমন অবশ করার প্রতি। তখন আর তার বুঝতে বাকি রয়েছে না যে আমার শরীরটা এক সময় এইভাবে অবশ হয়ে যাবে। তখন নিজের আতে এই আটটারে মানুষটা খাটিয়া আলাদা হয়ে গেছে। যখন আলাদা করি লাইছে তখন দেখছে এই আত্মর যন্ত্রণাটা কমছে, কিন্তু নিজের হাতটা তো কাটিলছে। কত কঠিন এক অবস্থা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তায় গেছেন ও রাস্তায় গেছে, এক পর্যায়ে গিয়ে যাইতে 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 গিয়ে রাস্তাতে সাহাবায়ে কেরাম আজমাইন পাইছে, জিজ্ঞাসা এই চেহারাদারি একজন মানুষ, আমি তার লগে সাক্ষাৎ করতাম। তারা জিজ্ঞাসেন তোমার এই অবস্থা, সারা ঘটনা ভাঙ্গা হয়েছে। এক পর্যায়ে বুঝি লাইছেন সাহাবায়ে কেরাম আজমাইন যে নিশ্চিত এই মানুষটা আল্লাহর হাবিবের লগে দুর্ব্যবহার করছে। তখন নবীজির হজরতে ফাতেমার গরু দেখাইয়া দিয়া হয়েছে যে ও গরু নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত হাসান হুসাইনকে রাখিয়া নবীজি খেজুর বা কুরমা মুখ দিয়া নবীজি খুশি করিয়া খাইবাইতে আছে। সাহাবায়ে কেরাম আজমাইনে গিয়ে ডাক দিছেন, ইয়া রাসূলুল্লাহ, ওলা ওলা একটা মানুষ হাত কাটা অবস্থা আপনার সামনে। নবীজি বাড়িয়া দেখুন যে সেই ইহুদি যার পানি নবীজি তুলিয়া দিছিলা। জিজ্ঞাইল বা তোমার এই অবস্থা। বেটা সারা ঘটনা ভাঙ্গিয়া হইল, আর আল্লাহর হাবিবের কদম মুবারক গিয়া ধরিয়া হইল, ইয়া রাসূলুল্লাহ, আমার মাফ করে দেখো, আমি না বুঝি আপনার লগে দুর্ব্যবহার। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে
খুশি হইয়া মানুষটারে মাফ করিয়া দিলাইছেন, মানুষটা কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। যখন কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে তখন আল্লাহর হাবিবে ডাক দিয়া কোন, যখন মুসলমান হয়ে গেছে আর নিজের ভুল বুঝি লাইতে পারছো ভাইয়া, আল্লাহর হাবিবে তারে খান্দাত নিয়া যে খাটা হাত আছিল ও হাত খান্ডে আগর জায়গাত লাগাইয়া নবীজির একটু লালা মুবারক বা তুতু মুবারক দিয়া লেফ দিয়া হয়েছেন, চিন্তা করিও না ই হাত কোনোদিন আর ছুটিয়া যাইত না। আমি জাস্ট সংক্ষেপে ওখানে আপনারা বুঝাইবার লাগিয়ে আইছি। গোটা পৃথিবীর ডাক্তার হল যেখানে ব্যর্থ, আল্লাহ আমার নবীর দুনিয়ার সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ডাক্তার বানাইছে। এমনও বিষাক্ত সাপ আপনার এলাকায় থাকতে পারে যে সাপে চুবল মারলে নবীগঞ্জের হাসপাতালে লিয়া যাইতে যাইতে আপনি মারা যাইতে পারে। 500 বছর ধরে অপেক্ষা করছিল জবলে সুরর সেই সাপটায় আমার নবীরে দেখার লাগে। কোন বর্ণনা আছে আরো লম্বা সময় ধরে অপেক্ষা করছে। জি, এত দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল আমার নবীর দিদার নসিব হইতে করে। যে সময় সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা কদমের মাঝে চুবল মারি দিছে, এতটা বিষাক্ত চুবল, তার চেহারাটা মলিন হয়ে গেছিল, খাল্লা হয়ে গেছে। তাই মারা যাওয়ার উপক্রম, কিন্তু আওয়াজ দিরা না, শ্বাস ফালাইরা খান্দিরা, কিন্তু ভিতরে ভিতরে আওয়াজ ছাড়া অনিচ্ছাকৃত সত্যি চকুর ফুটা যখন নবীজির চেহারা আনোয়ারের উপরে পড়ছিল, নবীজি তো তার কুলোর মাঝে আরাম করা, নবীজি চক্ষু খুলিয়া হয় না বুকুর খান্দ খানি বিবি বাচ্চা ফালাইয়া যাইরা গিয়ে লাগে খান্দিরা লাইলা নাই ইতার লাগে নাই। নবীকে মনে হয় আমার কোনো বিষাক্ত সাপে চুবল মারি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় লিয়ারছিল ফাও মারিছে। আল্লাহর হাবিবে কইলা তোমার ফাও আঁকবো, একটু লালা মুবারক লাগাইয়া দিয়া কইলা আর চিন্তা করি না, যেমনে লাগাইছেন সাথে সাথে সাফর চুবলর সারাটা বিষরে আল্লাহ পানি করিয়া শরীরে সুস্থ করিয়া। আপনি আনুক কোন দিক তো আমার নবী শ্রেষ্ঠ নাই, আল্লাহ একটা দিক আপনি আনুই না। ডাক্তার হিসাবে শ্রেষ্ঠ, বিজ্ঞানী হিসাবে শ্রেষ্ঠ, মানবতার সবচেয়ে বড় দরদি যদি কেউ তখন তাইলে আমার নবী আছে। ঠিক না? ঠিক না ভাই? আজকে তো মানবতার মিছিল চলে দুনিয়াতে, মানবতার মিছিল চলে না নিবা। যুদ্ধ অপরাধের মাঝে কয়েকটা ঘটনা হইল, বাচ্চা ইন্তরে মারা যুদ্ধ অপরাধের অন্তর্ভুক্ত, নারী মহিলা জাতিরে মারা যুদ্ধ অপরাধে গন্তব্য নাকিটা ইলা অন্তর্ভুক্ত। ইলা আর বিভিন্ন বিষয় আছেন না নাই? বৃদ্ধ মানুষের মারা যুদ্ধ অপরাধের অন্তর্ভুক্ত, সাধারণ জনগণের মারা যুদ্ধ অপরাধের অন্তর্ভুক্ত নাকিটা ভাই? যদি এমন হইয়া থাকে তাহলে যেগুনতে মানবতার মিছিল দিয়ে ইতা লেখলা, আজকে এইগুণ গেলা হই, আজকে এইগুণ গেলা হই ফিলিস্তিনের যেন হাজার হাজার মা বইনার বাচ্চা যেন মরে মানবতার মিছিল হয়। আমরা নবীর বলে আমার নবীর ব্যাপার বার করি দেখো। যেদিন নবীজি মক্কাতনে গেছলা যাইতে সময় খান্দি খান্দি গেছলা, কিন্তু যেদিন নবী মক্কা ঢুকিসলা 10,000 সাহাবি লইয়া নবীজি বাদশার বেশাইয়া মক্কা ঢুকিসলা। এরার মাঝে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এমন আগুনে জ্বলরা মানুষ আছেন যেরার ভিতরে খালি প্রতিশোধের আগুনে দাউ দাউ করতে আছে। মাতই না? এরার মাঝে ইলা কষ্ট পানেওয়ালা মানুষ আছেন যেটা মানুষের ভিতরে খালি প্রতিশোধের আগুনে দাউ দাউ করি জ্বলে। এরা মনে মনে বাড়ছে এরা যে মক্কাত গিয়া যে ঘুরে পাইমু লইমু প্রতিশোধ। আমার নবীজি বুঝি লাইতে পারছেন মক্কার ঢুকার আগে আগে, বুঝি লাইতে পারছেন যে আজকে আমার বেলালে ছাড় দিত না, আজকে আমার খাব্বাবে ছাড় দিত না, আজকে সুমাইয়ার আওলাদ হলে ছাড় দিত না। আজকে এমন মানুষ সকলের ভিতরে যে প্রতিশোধের আগুন জ্বলে, এরা ছাড় দিত না। মক্কার ঢুকার আগে আগে রহমতুল্লিল আলামিনে ঘোষণা দিলেইলা, হে আমার সাহাবী হল, আল্লাহ যদি পবিত্র হেরব আমরা রে ঢুকার, আমি নবিয়া হইলাম একজন মানুষের উপরে কেউ অতর্কিত হামলা করতে পারতেন, কোন নারীর উপরে হাত তুলতে পারতেন, কোন বাচ্চাইদের উপরে হাত তুলতে তো পারতাই না। কোন সাধারণ মানুষ যদি খানায় কাবার গিলাফর আগলে লুকাই যায় তার উপরে হাত তুলতে পারতেন।
কোন সম্মানী মানুষ আবু সুফিয়ানের মতো ব্যক্তির করে গিয়ে যদি জান মাসাই তো করে লুকাই যায়, আমি নব্য কইলাম হাত তুলতে পারতাই না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলার মতো কষ্ট ভালোওয়ালা মানুষের ভিতরে আজকে যে প্রতিশোধের আগুন জ্বলছি মুহূর্তের মাঝে, মনের মাঝে একটা প্রভু দায়ী হয়েছে রে, রহমতুল নবী রহমতুল্লিল আলামিনে আমরা যে নিষেধ দিছেন, এখন তো আর আমি বেলালে তো আর সেই প্রতিশোধ নিতে পারতাম। বিনা যুদ্ধে বিনা রক্তপাতে আল্লাহ মক্কার জমিনে আমার নবীজির আয়ত্ত কিয়ামত পর্যন্ত সোনালী ইতিহাস রচনা হয়ে গেল। আমার রসুল আমার নবী দুনিয়ায় সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান, জুড়ে সুবহানাল্লাহ। ইলা সোনার ইতিহাস দুনিয়ায় আর ওইসো না কিয়ামত পর্যন্ত আর হইতো না। কোন দিক তো নে আমার নবী শ্রেষ্ঠ নাই ওলা একটা দিক আপনি বার করুন। ইলা কোনো দিক আসেনি, কিন্তু দুঃখের বিষয় আমরা সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এখানে আমরার অবস্থাটা এত দুর্দিন হইল। আমার কথা আপনারা মনে রাখতেই বুঝাবো, এই জামানা হইল পরিবর্তন পরিবর্তন ফেতনার জামানা। দয়া করি মাতুকা ঠিক নেই না, ঠিক না? এখন সপ্তাহ পরিবর্তন হয়েছে লগই আমারও বাতাসে পরিবর্তন করলিত ওলানি। মুসলমানের বাচ্চার মুসলমানিরে পরিবর্তন করার অধিকার কেউ আসেনি, মাত্র না খানে দেখো মুসলমান আজকে বিয়া শাদির মাঝে পরিবর্তন হারাইছে না হারাইছে না? নবীগঞ্জের মুসলমানে আলী বিয়া শাদির নবীর সুন্নত মুতাবিক করলা, পবিত্র গায়লু দই না তুই পবিত্র গায়ল মাতকা গায়লুদের নামে যেটা নষ্টামি ওরিতা মুসলমানির ভিতরে পড়েনি বাবা। আল্লাহ আস্তে জুড়ে মুখা পড়েনি। বেফরদামি কমছে না বাড়ছে? মাতকা বেফরদামি কমছে না বাড়ছে? গান বাজনা বাড়ছে না কমছে? সুদ ঘুষ বাড়ছে না কমছে? নিশামাত বাড়ছে না কমছে? এক বুট 100 জনের কাছে বিক্রি হয়নি না হয় না? মাথা মুসলমান বুট একটা বেচের 70 জনের গেছে। ওইল আমরা বর্তমান মুসলমানের অবস্থা। মিয়া সাহেব 1,32,000 টাকা দিয়ে কুরবানির গরু আনছি রে, জুজাইত করিয়া জব করি মাশাআল্লাহ। মেসাবে তো কিতা করবা, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও মুকমিয়া চৌধুরী সাহেবের পক্ষ থেকে দিলাম আল্লাহু আকবার জব। ইবার জব করছে আল্লাহর নামে, ইবার দি বিবিয়ে উন্দাল তো নখই রে খলজা তুলি আগে দিলাও গুণ তোমার লাগি আগে রেডি খাই। এ খফাল ফুলাই কি দাঁত কুরবানি রে সারানিয়া ব্রিজের 62 ফাত দিলাম ওটা নি আল্লাহর নামের কুরবানি। মুসলমানি কান্দে দরিয়া তার বেটা সম্পদ আছে 5 কোটি টাকার হিসাব করলে দিতে হইব আল্লাহর নামে প্রত্যেক বছর যাকাত দিতে হইব 2 লক্ষ 5 লাখ টাকা। খান নাই বেশি 5 লাখ হতো 5 লাখ টাকা যাকাত দেওয়া ইগুন কিতা ফরজ। দূরে হোকা কিতা ফরজ, ইগুন দেওয়া দূরে হোকা দেওয়া দেওয়া দিতে হবে। ইগুন গরিবর হক ফাউনি আমার গেছে, ইগুন দিয়ে আমারে দয়া দেখাইতে পারত নাই, কোনো মাথা উঠিয়া কইতে পারত নাই। দেখলাই নিব মুখে মাতিল অথচ তারে আমি অত টাকা দিলাম, জি না ইগুন তারে দিছ না, ইগুন তার ফাউনি দিছ। মাত বুঝাইতে পারছিলাম, ইগুন তার কি দায়িত্ব, তার ফাউনি দিছ। আপনি বালা টাকার লাগিও 20 ফুটাই নড়াইছ। আপনার 5 কোটি টাকা হালাল করার লাগি হারামি গুণ বার করিয়া দিছে, ঠিক না? ঠিক না? জাকাত দেয়নি আমরা দেশে ঠিক মতো বইসে দিত। ও গাঁও যদি 50 জন ধনী তখন জিগাই 50 জনের জাকাত কিলা দেন, সবচেয়ে বড় ধনী যেন এন্ডু ভাইবা কিতা মাশাআল্লাহ। আগামী ডিসেম্বরের 45 তারিখ তাই বাড়িতে আইবা, নবীগঞ্জে 53 খান শাড়ি আর 232 খান লঙ্গি, আর যা ইউটিউবার আর মোবাইল আর টেলিভিশনের সংবাদপত্র সার হল হেরারে আনিয়া কইবা খুব সুন্দর করে দৌড়াইস আল খাইস্কুল খবর প্রচার করিস। বাংলাদেশের অন্যতম জাকাতদাতা হিসাবে অমুক মিয়া চৌধুরী সাহেব 353 খান লঙ্গি আর 232 খান শাড়ি দিয়ে গেছে। যা সারা আল্লাহ কুশ
কেনে না 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 বেটা কত বড় সাইনবোর্ড দিয়ে এর বাদে আল্লাহ খুশি আদা হইছে তো ওটা নি মুসলমানি ও যুবক গাটাটা চোখ করি চাই নাই তো আশা করি কোসাইন ভাই তকদিরে বিশ্বাস করস নি যুবকে মাত্র না আমানতু বিল্লাহি মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রাসূলি কানের উপরে তকদিরের উপরে ঈমান আনছি না মাতালা জুরে কত আনছি দি আমরা তকদির বিশ্বাস করিনি পরকাল বিশ্বাস করিনি আল্লাহরে বিশ্বাস করি তো মরার পরে জিতাওয়া বিশ্বাস করি তো ফিরিস্তা বিশ্বাস করি তো নবী রাসূল বিশ্বাস করি তো আল্লাহ সাবরি জবাব দাও আমার কপাল কিতা আছে এইখানে আমি না জানলেও আল্লাহ জানেননি আমি যে বেটিরে বিয়া করতাম ইগুরে আল্লাহর যখন হুকুম ও বেটিও ভাইমুন না বদলাইয়া আর এখন আইলিম না এইখান দা জোয়ানে সত্য করে জবাব দিতে হইব যুবক হলে আল্লাহর তো এখন দা বুঝিয়া জবাব দে ভাই আল্লাহ যে মেয়েটা আপনার কপাল লেখছই যেই না আপনার জীবন সঙ্গী এই ছাড়া কি অন্য মেয়েরে আপনি বিয়া করা সম্ভব হইব আতুলিয়া কইতে হইব সম্ভব হইব সম্ভব হইব সম্ভব যদি না তে ফাতার এইগুলোকে ফোনে মরি যাচ্ছে না অন্তার জবাব অন্তার জবাব শোনা ভাই অন্তা আল্লাহরে তো বিশ্বাস করো আমার তকদিরে যে বেটি আছে এইগুলো দুনিয়ার কোনো বাচ্চার জয় নিতে পারতো না ঠিক না ঠিক না এই বিশ্বাস আমার আসেনি তেই ফোনে মরিয়া ডাক্তার হয়ে যাস কেন রে ও ফাল পুরা আর হি মাইলে নদীর কি তৈছে ফজরের টাইমে মাতে রিগু জমিনও মশা খারা তাইলে ফরতলি আল্লাহর দোয়াই দিয়া কইয়ার মুসলমানি খান দরিয়া রাখো ঠিক আছে মুসলমানি খান দরিয়া আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন ইশারা মাত্র বিজন একটা কারণ আছিল কারণ কিতা ইন্না আতাইনাকাল কাউসার নবীর আল্লাহ নবী আপনারে আমি আল্লাহ কাউসারের মালিক বানাইছি সুবহানাল্লাহ কাফির হলে যখন নবীর আওলাদ মারা গেছে তখন তারা সিলাইছি তুমি আফতার তুমি লেজঘাটা তুমি আটকুরা তুমি নির্বংশ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার বাদে তার কোনো দোয়া করনেওয়ালা তাখতা নাই তার পক্ষে কোনো মাতনেওয়ালা তাখতা নাই নাউজুবিল্লাহ ও আল্লাহ উঠে এখন হাবিব তারা করে আপনি লেজ কাটা তারা করে আপনি আটকুরা আমি আল্লাহ কইয়ার আপনার সপ্তাহ আছে আপনার এমন নিয়ামত আমি দান করছি আপনার এমন নিয়ামত আমি দান করছি দুনিয়ায় কোনো বাপরে কেউ কষ্ট দিলে সন্তানে প্রতিবাদ করে কোনো বাপরে কেউ মারলে সন্তানে প্রতিশোধ নেয় আপনি নবীর লাগি কিয়ামত পর্যন্ত আপনার উম্মতর ভিতরে এক মায়া ঢুকাইয়া দিম আর এটা উম্মতে আপনি নবীর লাগি তারা জান কুরবানি দিতে চাইল তুলিয়া হইতে হইব ঠিক না ঠিক না ঠিক না ঠিক নাই নবীর লাগি আমরা জান দিতে রাজি আছেনি না নাই আসেনি এটা হইল উম্মতে মুহাম্মাদির একটা গৌরবের বিষয় এর দায়িকান যদি সত্যিকার অর্থে নবীর লাগি আমরা জানার চেয়ে বেশি মায়া থাকে উচিত ইয়ে থাকবো পয়লা আমি আমারে ইসলামের ভিতরে নিজরে পরিচালিত যেন করি